চ্যানেল। আমি রিয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ভিডিওতে। তো আজকে হচ্ছে অষ্টমী, মানে দেখতে দেখতে পুজোর অষ্টমীটাও চলে আসলো। সকালটাও কটা বাজবে, 11টা বাজবে। তো আমাদের একটু প্ল্যান হলো যে এখন একটুখানি বেরোবো শাড়ি ঠাড়ি পরে, আবার পরে বেরোবো, আবার শাড়ি পরে, কিন্তু এখন একটু বেরোবো না। আমি অষ্টমী পুজো দিতে পারিনি, কিছু করার নেই, যাই হোক বাদ দাও। তো আমি পরবো শাড়ি, এখন পরবো শাড়ি পরে একটুখানি ঘুরতে আসবো, আবার এসে আবার চেঞ্জ করবো, আবার শাড়ি পরবো। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। 5টা দিনের মধ্যে 3টে দিন চলে যায় আমার ডান্স প্রোগ্রামের পিছনে, আর পাই ধরো 2-3টে দিন। সেখানেও যদি এরকম বৃষ্টি হয়, সেটা কি সত্যি হয়, সেটা আমরা কি ঘুরতে বেরাবো না? ভাই কেমন এত এক্সাইটেড ছিলাম, এক্সাইটেডের মধ্যে জলই দিচ্ছে বললো। প্ল্যান বি ইউজ করতে হবে, শাড়ি পরবো, ওপর দিয়ে রেনকোট পরে দেন বাইরে বেরোবো। মানে এখানে নতুন শাড়ি জাস্ট খুলে রেখেছি যে পরবো বলে। এখানে এসে ইনি একদম চিত্তর হয়ে শুয়ে আছে, মানে একে উঠতে বলছি, উঠছে না। এই ওঠ, ওই দেয় আবার হাত দিয়ে আটকায়। ওঠ ছিড়ো, ওঠ, নতুন শাড়ি এটা, কারণ কে যায়। এই নিয়ে আমি 3 নম্বর শাড়ি চেঞ্জ করছি। আমি হলুদ শাড়ি পরেছিলাম, পছন্দ ছিল না, আবার এই শাড়িটা পরলাম। আমি ভেবেছিলাম যে সকালবেলাটাকে একটুখানি ঘুরবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে সকালবেলা ঘোরাটা হবে, কারণ ক্যান্সেল হয়ে যাবে, কারণ যেই হারে বৃষ্টিটা পড়ছে। একেবারে রাতের শাড়িটা পরে একেবারে বেরোবো করেছি, কোনো রিস্ক আমি নিতে পারি না। চলো তারপরে রেডি হই। আমি চলে এসেছি হচ্ছে রনিদাদের বাড়িতে। এখানে এই বেটিটা যে কি দেরি করেছে, সবাই মিলে এখন যাবো ঘুরতে আমাদের। রনিতা আমরা আজকে কোথায় যেতে ইচ্ছা? যাবো আজকে আমরা কোথায় যাবো? কৃষ্ণনগর যাবো। তো কৃষ্ণনগর রাজবাড়িতে যাওয়ার খুব ইচ্ছা আছে অনেক দিন ধরে, তো আজকে সেটা যাবো, সবাই মিলে প্ল্যান করেছি। আমার খুব। তো এই বেটি আমাদের প্ল্যান ছিল 1টার সময় বেরোনোর, তারা দিয়ে দিয়ে ও যখন বৃষ্টি পড়ছে তখন ওর কাছে গ্রুপ লাভ করতে, স্নান করতে, তখনই ওর সব কিছু। তো আমি কিছু বলতে চাই, শোন। তো বিষয় হচ্ছে যে ওর বহু দিনের ইচ্ছা, যে ও বহু বছরের ইচ্ছা যে ও রাজবাড়িতে এসে মানে দুর্গাপুজো কিরকম ভাবে হয় ও দেখবে। তো ফাইনালি ও আসতে পেরেছে। বলো তোমার ফিলিংসটা কিরকম? আমি খুশি, আমি এত আনন্দ কালো হয়ে গেছি। আমি বলতে পারবো না, ভাই শুধুমাত্র ও কেন, আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনে আসছি সেই ছোট্টবেলা থেকে। তখন থেকে আমাদের ইচ্ছা যে কৃষ্ণনগর রাজবাড়ি দেখার, সব থেকে বেশি ইচ্ছা ছিল দুর্গাপুজো দেখার, জগদ্ধাত্রী পুজো দেখার। এবার ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে রাজার ব্যবহৃত সব জিনিসপত্রগুলো বাইরে বাস্কবন্দি করে রাখা ছিল। একটাই আমার কোয়েশ্চেন, যে আমরা যখন কোনো জায়গাতে যাই, দেখে ফার্স্টে যদি আমরা ফার্স্ট রিয়াকশন যেটা থাকে যে কি সুন্দর, তাই না? সুন্দর তো অবশ্যই, কিন্তু সেখানকার মানুষদের এটা বোঝা উচিত, মানে রাজবাড়ির যারা কর্তৃপক্ষ আছে তাদের বোঝা উচিত জিনিসগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কারণ রাজার জিনিসপত্র একটু সুন্দর আর একটু পরিষ্কার করে তো রাখাই যায়, তাই না? তো যাই হোক, দেখে জিনিসগুলো খুব ভালো লাগছিল, কারণ যাদের ভিডিও দেখে এখনো পর্যন্ত আমি ভাত খাই, মানে এখনো পর্যন্ত আমার যদি খাবার খাই, আমার গোপাল ভাঁড়ের কোনো সিরিজ না চললে আমার খেতে ইচ্ছে করে না। গোপাল, রাজা কৃষ্ণচন্দ্র, মন্ত্রী, মানে এরা হচ্ছে আমাদের নস্টালজিক একটা ব্যাপার আমাদের বাঙালিদের। তো যাই হোক, একটুখানি আবদার থাকলো কর্তৃপক্ষের কাছে যে একটু পরিষ্কার করে রাখার জন্য। জগদ্ধাত্রী পুজো আর হচ্ছে এই দুর্গাপুজোর মনে হয় অষ্টমীর কটা দিন বা এরকম। তো রাজার এই বাড়ির যত ব্যবহৃত জিনিস আছে, মানে রাজা যখন ছিলেন তখন যত যত জিনিস ব্যবহার করা হতো সেগুলোকে বাইরে এনে রেখে দেন, মানে দর্শকদের দেখার জন্য। তা যাই হোক, তারপর আমি চারিদিকটা আরও ঘুরে দেখছিলাম ওখানকার জিনিসপত্রগুলো। আগেকার দিনের তো খুব ভালো লাগছিলো আমার। ওই যে ওইগুলো কি, আসল রাজবাড়ি এখন ওই দিকটাতে, ওখানে কাউকে যেতে দেয় না। কৃষ্ণচন্দ্র রাজা এসে জানতে চাই, বলতে তো অনেক কিছুই চাই, তোকে তো অনেক মনের কথা আমার বলার আছে, আমি তো বলে উঠতে পারছি না। সেটা পূরণ হয় না, গিয়ে ঘুরে এসেছি, বন্ধ থাকে অন্য সময়। ওকে একবার বললাম, ও একবারেই পুরো রাজি, হ্যাঁ যাবো। এই যে জিনিসটা আদার্স বান্ধবীরা তো বললোই না, যাওয়া তো দূরের কথা। মেলার রোলের টেস্টই আলাদা, তাই না বল? যত বড় দোকানেরই খা রোল, বাট মেলার রোলের টেস্ট খুব আলাদা। হ্যাঁ হ্যাঁ, বানিয়েছিল আগের পুরনো মাদ্রাসাটা, এখন এদিকটাতে করেছে নতুন একটা, বলছি শ্মশানের মতো। যদি এখানে ভালো না পাই ওদিকে চলে যাবো, কিন্তু
খুব সুন্দর একটা বড় জায়গা হয়েছে, খুলতেই পারে না, কি আর তুই ব্লগ করবি? সারা জীবন পাইছিলাম। টেস্টটা ভালো তো? আমি রিভিউ তারপরে চলে গেছিলাম মাদার স্যাটারি, আর একটা বড় জায়গাতে, মানে ওদের পাশেই হয়েছে জায়গাটা খুব বড় করে। তো ওখানে বসেছিলাম, খাবার অর্ডার দিয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা যখন বেরোই তখন প্রায় সন্ধে রাত হয়ে গেছিলো। তারপর বেরিয়েছিলাম আমি আমার দিদি বোনদের সাথে। আশেপাশে কটা প্যান্ডেল বাকি ছিল, তাই সেগুলোকেও ভালো করে দেখে নিলাম। এখানে করেছিল হচ্ছে আজকালকার যুগে, অনলাইনের যুগে যেভাবে আমরা চলছি সেই জিনিসটারই একটা মানে বিষয় দেখাচ্ছিল যে কি হতে চলেছে বা কি হচ্ছে। যাই হোক, আর এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের মহাপ্রভুকে নিয়ে করা হয়েছিল। যাই হোক, প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছিল। আর আজকের ভিডিও আমি শেষ করছি এখান থেকেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব